নমস্কার, স্বাগতম। বাংলা চলচ্চিত্রের আকাশে কিছু নক্ষত্র আছেন যারা আলো ছড়ান নীরবে, কোনো আড়ম্বর ছাড়াই। তাদের অভিনয়ে নেই অতিরঞ্জন, নেই সাজানো নাটকীয়তা, তবু তাদের চোখের এক চাহনি, ঠোঁটের একটুখানি হাসি যেন জীবনের গভীর সত্যকে আমাদের সামনে তুলে ধরে। সেই বিরল শিল্পীদের মধ্যে অন্যতম এক নাম তুলসী চক্রবর্তী। তিনি ছিলেন এমন একজন অভিনেতা যিনি মানুষকে হাসাতেন, আবার সেই হাসির আড়ালেই দেখিয়ে দিতেন সমাজের বাস্তব মুখ। আজ করকা করছি ইন্ডিয়ার এই বিশেষ পর্বে আমরা ফিরে দেখব সেই সহজ সরল অথচ অসাধারণ মানুষটির জীবনের কিছু অজানা গল্প, যেখানে আছে হাসি, আছে মমতা, আর আছে এক মহান শিল্পীর গভীর মানবিকতা। চলুন তাহলে শুরু করা যাক। একদিন তার বাড়িতে যেন ছোট্ট এক বিপ্লব ঘটে গেল। বাজারে গিয়ে তুলসী চক্রবর্তী খালি হাতে ফিরে এসেছেন। তার গিন্নির মুখ গোমরা, কারণ বাড়িতে নিত্য নারায়ণ শিলার পূজা হয়, আর সেই পূজায় অপরিহার্য তুলসী পাতা। কিন্তু এখানে এক অদ্ভুত সমস্যা ছিল। বাংলা ঘরের প্রাচীন রীতি, স্ত্রী কখনো স্বামীর নাম মুখে উচ্চারণ করেন না, আর স্বামীর নামই যখন তুলসী, তখন তুলসী পাতা বলবেন কি করে? তখনই তুলসী চক্রবর্তীর সহধর্মিণী বের করলেন এক চমৎকার উপায়। তিনি তুলসী পাতার নাম দিলেন কট্টা পাতা। একদিন এই গল্প শুনে পাশে বসে থাকা কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় হাসতে শুরু করলেন। তখন তুলসীবাবু মজা করে বলেছিলেন, হাসছিস কেন? জানিস, কট্টা পাতা না হলে কিন্তু নারায়ণের পুজোই হয় না। সেই কথায় উপস্থিত সবাই হেসে উঠেছিলেন আর বুঝতে পেরেছিলেন বাংলা সংসারের বুদ্ধি আর হাস্যরস কত অনন্য। শীতের দিনে হাওড়া থেকে বাসে যাতায়াত করা সহজ ছিল না। গরম কাপড়ের পাঞ্জাবিতে শীত আর মানছিল না। তাই তুলসী চক্রবর্তী ঠিক করলেন একটা গরম লং কোট বানাবেন। এই খবর শুনে অভিনেতা শ্যাম লাহা খুব উৎসাহ নিয়ে বললেন, এই দায়িত্বটা আমাকেই দিন। কিন্তু পরে জানা গেল এক মজার সত্য, শ্যাম লাহা নাকি নিজের মাপের কোট বানিয়ে এনে বলতেন, আপনার গায়ে যখন বড় হচ্ছে তখন না হয় আমিই পরে নিই। শেষ পর্যন্ত তুলসী চক্রবর্তী অন্য ব্যবস্থা করতে বাধ্য হলেন। একদিন অভিনেতা অনুপ কুমার ব্যস্তভাবে এসে বললেন, জ্যাঠামশাই আসুন। অনুপ কুমার তাকে জ্যাঠামশাই বলতেন, কারণ তার বাবা ধীরেন দাসের সঙ্গে তুলসী চক্রবর্তী বহু দিন কাজ করেছিলেন। অনুপ কুমারই কাপড়ের নমুনা এনে দর্জি ডেকে সব ব্যবস্থা করে একটি সুন্দর কোট তৈরি করিয়ে দিলেন। পরে সেই কোট নাট্যকার ও পরিচালক দেবনারায়ণ গুপ্তকে দেখিয়ে তুলসীবাবু আবেগ ভরে বলেছিলেন, আমি এসব বুঝি নাকি, সব কৃতিত্ব আমার ভাইপো অনুপ কুমারের। ও শুধু মুখে জ্যাঠা বলে না, সত্যিই ছেলের মতো কাজ করেছে।
অনেকেই মনে করেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পরশ পাথর তুলসী চক্রবর্তীর অভিনয়কে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল, কিন্তু তার আগেই তিনি অসাধারণ অভিনয় করেছিলেন ভাবি কাল ছবিতে। সেখানে তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন আদর্শবাদী মানুষ ক্ষমতার লোভে বদলে যায়। তবু নিজের অভিনয় নিয়ে তুলসীবাবুর বক্তব্য ছিল অত্যন্ত সরল। তিনি বলতেন, অভিনয় শেখার জন্য আলাদা করে কিছু শেখার দরকার নেই, চোখ কান খোলা রাখলেই হয়, মানুষকে দেখলেই অভিনয় শেখা যায়। এই সহজ কথার মধ্যেই লুকিয়েছিল এক অসাধারণ শিল্পীর জীবন দর্শন। সময়ের স্রোতে অনেক শিল্পীর নাম ধীরে ধীরে স্মৃতির আড়ালে হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ আছেন যাদের উপস্থিতি ইতিহাসের পাতায় নয়, মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে। তুলসী চক্রবর্তী ছিলেন তেমনই এক শিল্পী, যিনি হাসির অভিনয়ের মধ্যেও সমাজের সত্যকে তুলে ধরেছিলেন। তাই আজও বাঙালি আবেগ নিয়ে বলে, দ্বিতীয় তুলসী চক্রবর্তী হয়তো আর জন্মাবে না। তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতায়। আর যদি বাংলা সিনেমার ইতিহাস, অজানা গল্প আর বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এমনই গল্প শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই করকাকুজ্জি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা খুঁজে ফিরি সময়ের আকাশে জ্বলতে থাকা সেই ধ্রুবতারাদের। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।